কারণে যে দুর্গাপুরে যে নারকীয় ঘটনা ঘটেছে, মহিলার উপরে যে নির্যাতন হয়েছে, একজন ছাত্রী মেডিকেল কলেজের আইকিউ সিটিতে পড়াশোনা করতে এসেছিলেন, তার উপরে যে নির্যাতন হয়েছে এবং নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তির দাবিতেই হচ্ছে যে আমরা পথে নেমেছি। কারণ দুর্গাপুর আমাদের পশ্চিম বর্ধমান জেলার সাংস্কৃতিক এবং অর্থনৈতিক রাজধানী বলা যেতে পারে। সেই জায়গার সাংস্কৃতিক এবং অর্থনৈতিক রাজধানী যেটা আমাদের জেলার, তার আজকে সংস্কৃতি এবং অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা চলছে বিজেপি এবং তৃণমূল যৌথ একসাথে মিলে। এবং এটা একটা সেটিং তত্ত্বের ফলেই হচ্ছে যে যারা দুষ্কৃতী তাদেরকে পার পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে এই দুষ্কৃতীরা যাতে করে কোনোভাবেই পার না পায়, এইটার জন্যই আমরা পথে নেব। আগামীকাল হচ্ছে সেফ ডেমোক্রেসিরা যা শুনলাম ওরাও এখানে আসবেন, তাই সেটা শুনেছি, ওদের সঙ্গেও থাকবেন। এবং আগামী পরশু দিনকে মহিলা, ছাত্র, যুব এরাও সবাই মিলে বিক্ষোভ করবেন। দরকার হলে আরও বড় আন্দোলনে যাব। সরকারের বিরুদ্ধে মশাল মিছিল চলছে। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। রাজ্যিকরের দুষ্কৃতীরা আজ বাইরে কাবে, মুখ্যমন্ত্রী, সিবিআই, প্রধানমন্ত্রী জবাবদার। আমাদের রাজ্য জুড়ে মহিলা নিগ্রহ আজ কার স্বার্থ? আজ রাস্তায় কেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সিবিআই জবাবদার।